আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি। কি অবস্থা সবার, কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। যাই হোক, সাইড থেকে গানের সাউন্ডটাকে স্কিপ করবেন, কারণ পাশে মন্দির আছে সনাতন ধর্মীদের। তো অনেকেই দেখাই দিলাম আমার খাতাটা। এই যে খাতার ডিজাইন যদি লাগে, আমি যে ডিজাইনগুলো আঁকছি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি আপনাদেরকে খাতার টিউটোরিয়াল দিয়ে দিব। তো নতুন মায়েদের কি খবর, কি অবস্থা সবার? যারা নতুন মা হতে যাচ্ছেন, বাবুদের জন্য কেমন প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই জানিয়ে দিবেন। আমিও যে খুব ভালো প্রস্তুতি নিছি বিষয়টা এমন না। একটা কাঁথা আজকে 3-4 দিন ধরে সেলাই করতেছি, তারপরে যেন শেষ হইতেছে না। যাই হোক, তাড়াহুড়ো নেই, আরও অনেক দেরি আছে, হাতে সময় আছে। তো নিশ্চয়ই এর মধ্যে করে ফেলতে পারবো। তো এখন অনেকেই বলবেন বেবি কাঁথা, এটাতে ফ্রেম লাগে কিনা। আসলে আপু, আমি যেহেতু বড় নকশি কাঁথাও ফ্রেম দিয়ে সেলাই করি, আমার অভ্যাস হয়ে গেছে, আমি ফ্রেম ছাড়া সেলাই করতে পারি না। তো এই জিনিসটাকেও অন্যভাবে কেউ নিবেন না। এখন আমি এই ডিজাইনটা শুরু করছি, আলহামদুলিল্লাহ আরো কয়েকটা কাঁথা আছে, আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো কি কাঁথার ডিজাইন করতেছি। এই যে লাইটের আলোর জন্য এমন লাগতেছে, এই যেমন করে না লাইটের আলোটা ডিসকালার হয়ে যায়। এবার ঠিক আছে? এটারে কি ডিজাইন বলে আমি নিজেও জানি না, এটা পেঁচানো একটা ডিজাইন। আমার কাছে ভালো লাগছে, মনে হয়েছে যে সবগুলো ফুলের দিলে কেমন হয়, একটা একটু এলোমেলো সেলাই করে দেখি। তো এই ডিজাইনটা এখন এলোমেলো লাগলেও যখন সেলাই কমপ্লিট হয়ে যাবে তখন সুন্দর লাগবে দেখতে। আর আপনারা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার, অবশ্যই আপনাদেরকে দেখাবো সেলাই করা শেষ হলে যে কেমন দেখা যায়। আর আমার ভিডিও কেমন লাগে সেটা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। ইউটিউব জগতে এসেই হুট করে সবাই সেলিব্রিটি হয়ে যায় না, ফেমাস হয়ে যায় না। যেহেতু আমার ফেস ভ্যালু এতটা নেই, আমি সোশ্যাল মিডিয়াতে অত একটা অ্যাক্টিভ না, তো আমি জানি আমার এই জার্নিটা অনেক কষ্টকর হয়ে যাবে। কিন্তু যদি আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার, আপনারা যারা আছেন, তারা যদি সবাই সাপোর্ট করেন, ইনশাআল্লাহ আমারও সেলিব্রিটি বা ফেমাস হতে বেশি সময় লাগবে না, সাকসেস হতেও বেশি সময় লাগবে না। আমি ইউটিউবটা শুরু করতে চাইছিলাম আরও বেশ কয়েক মাস আগে থেকেই, কিন্তু আমার বাবুটাকে সাথে নিয়ে করে যে জার্নিটা শুরু হবে সেটা আমার কল্পনারও অতীত ছিল। কখনো চিন্তাই করিনি যে বাবুটাকে নিয়ে ইউটিউবের জার্নি শুরু করব। যাই হোক, আমি সবার কাছে সবার সাপোর্ট এবং ভালোবাসা চাচ্ছি। বাসায় যেহেতু একা একা, তো বোরিং সময় কাটালে তো হবে না, বাবুর জন্য কিছু কিছু জিনিস তৈরি করতেছি। হ্যাঁ, আমার বড় বোন আছে, ননদ আছে, সবাই আছে, সবাই যে যার মতো। মানে হাঁপাই গেছে কথা বলতে বলতে, যেহেতু ফোনটা আমার থেকে অনেক দূরে, তো একটু জোরে কথা বলতে হচ্ছে, এই জন্য একটু ক্লান্ত লাগতেছে, তার জন্য সরি। তো যে যার মতো প্রিপারেশন নিচ্ছে। আমি যেহেতু ফার্স্ট টাইম মা হচ্ছি, আমার তো কিছু প্রিপারেশন থাকে, এজন্য আমিও চেষ্টা করছি আমার বাবুর জন্য কিছু খাতা সেলাই করতে। তো আমার ফ্যামিলি মেম্বারের মধ্যে নতুন কেউ মা হতে যাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন। আর যারা মা হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য সত্যি বলছি, মন থেকে আমি দোয়া করি। কারণ একটা মেয়ের কোলে যদি বাচ্চা না থাকে, তাহলে ফ্যামিলি, সোসাইটি সব কিছু মিলিয়ে অনেক কিছু তাকে সহ্য করতে হয়। এটা আমি আপনি সবাই জানি। এই বিষয়ে আমরা কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলতে পারি না, বলি না। আসলে আমরা জানি না কি মজা পাই আমরা একজন অন্যজনকে ছোট করে মনে কষ্ট দিয়ে কথা বললে। আসলে আমাদের মনে অনেক আনন্দ কেন আসে আমরা সেটাও জানি না, কিন্তু মনের অজান্তেই নিজেদের স্যাটিসফ্যাকশনের দিক থেকে আমরা তাদেরকে কষ্ট দিয়ে ফেলি, একবারও তাদের জায়গাটা বোঝার চেষ্টা করি না। যাই হোক,
আমি কিংবা আমার এই ফ্যামিলিতে যারা যারা আছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমি বা আপনারা যেন কেউই কারো কষ্টের কারণ না হই, অন্ততপক্ষে এই একটা দিক থেকে। আমরা সবাই পাপী, যে যার স্থান থেকে সবাই পাপী, কিন্তু অন্যের পাপ ভালো করে মাপতে জানি। এজন্য বলছি, যারা এখনো মা হতে পারছে না তাদেরকে যতটুকু সম্ভব কাঁধে হাত দিয়ে ভরসা দেন, সান্ত্বনা দেন, আস্থা দেন। ক্রিটিসাইজ করার দরকার নেই, খোঁচা মারার দরকার নেই, এমনিতেই তাদের অনেক কষ্ট। তো আর কি, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এই হচ্ছে আমার কথাটা। যেহেতু ভিডিওটা রাত্রের, এই জন্য লাইটের আলোর জন্য দেখা যাচ্ছে না। আর কিভাবে ধরলাম, এই যে, আল্লাহ হাফেজ।